একটু বলেন, এটা কিন্তু আমার জানার আকাঙ্ক্ষা। একটা হচ্ছে যে জুলাই পরবর্তীতে 30টি দলকে প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে, একটা দুটো 30টি দল। তারা জনগণের একটা অংশের প্রতিনিধি না, তারা কি 5টা দলের নাম বলেন? না, আমি বলি ওই 30টা দল কি এমন যে ভাই, ওই 30টা দল কি এমন যে যারা জুলাই অভ্যুত্থানের ভিতরে প্রধানমন্ত্রীকে গিয়ে সমর্থন দিয়ে এসেছেন যে আপনি যে কাজ করছেন সব ঠিক আছে? না, ঠিক আছে, আপনি সংস্কার করছেন দেশের, আপনি সেখানে দেশটাকে দুটো ভাগ করলেন। এরা জুলাইয়ে অংশগ্রহণ করেছে, এরা করে নাই। দেশটাকে শুধু ওদের দেশে দুভাগ করে ফেলেন, ওই অংশে থাকবে যারা অংশগ্রহণ করেনি তারা, আর এই অংশে থাকবেন এনারা। দেশ তো এভাবে চলে না, সংবিধান তো এভাবে চলে না, রাষ্ট্রতন্ত্র তো এভাবে চলে না। সেইখানেই ফাটল তো ধরে গেছে বলেই আজকে সমস্ত সংস্কার কিন্তু হ্যাং হয়ে গেছে, ইউ সি, বিকজ সেটার পিছনে সবার ঐক্যমত ছিল না। প্রশ্নযুক্ত করে দেখি, আপনি আইনজীবী হিসেবে কি মনে করেন যে শুধুমাত্র অপরাধের দায় কি শুধু ব্যক্তি নেবে, না কোনো দলেরও নেওয়া উচিত? জি, আসছি আমি ওই প্রসঙ্গে। দ্বিতীয় যেটা হচ্ছে 14 সালে এরশাদ স্যার ভোট করেনি, এটা আমি বই লিখতে পারবো এই বিষয়ে। এরশাদ স্যার ভোট করবেন না আমি প্রত্যাহার করেছি, জিএম কাদের প্রত্যাহার করেছে, পরে এরশাদকে একজন মেজর কলার ধরে উঠাই নিয়ে গিয়ে সিএমএইচে রেখেছিল। হ্যাঁ, দেন ওনার ভোট হয়েছে, ওনার স্বাক্ষরেও ভোট হয়নি, উনি যে নমিনেশন প্রত্যাহার করেছেন ওর প্রত্যাহার কিছু নাই, কিন্তু তারপরে ফ্লোজ আছে। তারপরে উনি শপথ নিলেন। এটার ব্যাখ্যাটা হচ্ছে এই বাইদিন ভোট হয়ে গেছে, একটা সরকার গঠন করে ফেলেছে, বিএনপি আর জামাত চেয়ে দেখেছে। এটা নিয়ে আমার অনেক কথা আছে। দ্বিতীয় যেটা হলেও জাতীয় পার্টি সব জায়গায় তৃতীয় হয়েছে, মানে আমাদের যেখানে 7 বারের এমপি আছে সেখানে আমরা তৃতীয়, রংপুর সদরে আমরা তৃতীয়, আমি তৃতীয়। জাতীয় পার্টিকে সব জায়গায় তৃতীয় করা হয়েছে, অর্গানিক্যালি এটা হয় না, কারণ ভোটের একটা ট্রেন্ডস থাকে। এই ট্রেন্ডস থেকে একটা দল 7 বার এমপি ছিল, সেখান থেকে সে থার্ডে যাবে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয় না। আর কি 0.087% ভোট পেয়েছে, 1% না। অর্থাৎ একটা প্ল্যানই ছিল জাতীয় পার্টিকে কোনো আসন দেওয়া হবে না এবং 1% নিচে ভোট দিতে হবে। এটা আপনি গণিত করে বলছেন, কিন্তু কোনো উদাহরণ একটু দেখানো। আমি দাঁড়ান, এর কারণেই আমাদেরকে ওই যে আমার ভোট হতো 70,000, এটা করে দিতে 33,000, হারজিত থাকবে, কেউ ভোট করে দিতে 30,000। আপনাদেরকে কোনো ভোট না দিলেও তো পারত। না, আসছি, হ্যাঁ ওটাই কিছু দিয়েছে, কারণ অংশগ্রহণ করেছি, এই যতটুকু পাই সেটা। আর আপনি তো বললেন না বস্তুনিষ্ঠ অভিযোগ, কোনো ভোট নিয়ে কেউ আজ পর্যন্ত বস্তুনিষ্ঠ অভিযোগ করতে পারেনি। 18 সালে ভোটের পরে মির্জা ফখরুল বলেছে ভোট সুষ্ঠু হচ্ছে, ওরা শুরুতে বলেছে, এরপর ঠিক রাতের বেলায় কিন্তু আমরা স্পষ্ট বুঝি ভোটের সুষ্ঠু, ভোটের রেজাল্ট দেখেই বোঝা যায়। না শামীম ভাই, আসলে মানে এরপরে অন্তপক্ষে সিল মারা ছবি থেকে শুরু করে অন্তপক্ষে মানে পুলিং এজেন্ট বের করে দেওয়া, এগুলো ছবি লাগে না, ওগুলো তো থাকেই। আমি শেষ করি। ভোট তো আমি করেছি 6টা, আমি জানি ভোটে যারা সরকারি অংশগ্রহণ করে তারাই ভোটের নিয়ন্ত্রক থাকে। এখানে যে পোলিং এজেন্ট থাকে এরা 2-1টা সিন ক্রিয়েট করতে পারে। আপনি কাউন্ট করার সময় 120কে 100 করে দেবে, কাউন্ট করার সময় লাঙ্গলের মান্ড ছুড়ে দিয়ে দেবে। হ্যাঁ, ওখানে একজন কথা বলবে কি, সে দেখতেছে সরকার আসতেছে বিএনপি, লোকাল এমপি হচ্ছে জামাত, তার ঘাড়ে কয়টা মাথা আছে সে লাঙ্গলের পক্ষে ফাইট করবে? ইটস নট পসিবল। ওই যে এজেন্সি যারা থাকে, ভোটের এজেন্সি, তারা ভোটের আগে যে মেসেজ পায় সেই মেসেজে তারা কাজ করে। এবারের ভোটে তারা মেসেজ পেয়েছে জাতীয় পার্টিকে <1%, এই জন্য <1%। একদম সেন্ট্রাল জায়গা থেকে 1% নিচে জাতীয় পার্টিকে নামানো হয়েছে। আসন টাসন পরের কথা, কিন্তু আমাদের টোটাল ভোট কখনো 1%-এর নিচে হতে পারে না। গিভেন দ্যাট কিছু আওয়ামী লীগের ভোটও আমাদের পক্ষে আসার কথা ছিল, যদি সেটা বাদও দেই, আমাদের নিজস্ব ভোটও 3 থেকে 10%। আমরা 96 সালে 16% ভোট পেয়েছি, সে লোকগুলো বেঁচে আছে। আওয়ামী লীগের ভোট আপনাদের, আমি ওটা বাদ দিলাম, আমাদের 16% কথা ছিল। ওইটা কি আপনাদের কোনো সমঝোতা নাকি অটোমেটিক? না, কিছু ভোট তো আমরা এক্সপেক্ট করতে পারি, যেহেতু আমাদের কথাবার্তার বেনিফিট তারা পাচ্ছিল। তো 16% থেকে একটা দল 1%-এর নিচে নেমে যাবে, এটা হতে পারে না। সেই জন্য বলছি। আর শুধু আমি কেন বলছি, আপনি যেটা বলেন মাহফুজ বলছে, জামাতও বলেছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, তারপর বিএনপি যারা হেরে গেছে তারা বলেছে, বিএনপি একজন প্রার্থী হেরে ডিসি সাহেবকে অভিশাপ দিয়েছে, আপনি রাস্তায় ঘুরবেন, আপনার ছেলে মেয়ে দেখবে, মানে এত ক্ষোভ হয়েছে। উনিও অসংখ্য বড় বড় নেতার সময় ভোটের রেজাল্ট হ্যাং ছিল 5 ঘন্টা, মিডিয়ায় দেখেছি আমরা। ভোটের দিন 5 ঘন্টা রেজাল্ট হয়নি, 5 ঘন্টা পরে একটা অপ্রত্যাশিত রেজাল্ট হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচনে একজন মানুষ মারা গেল না, এরকম, মানে সেটাকে ভালো দেখবেন না? গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের ভোট স্বাভাবিকভাবেই কিছু মানুষ ভোটে গেছে, আবার যারা ডিস্টার্ব করতো তারাও চুপচাপ ছিল, সাইলেন্ট ছিল। আরেকটা যেটা আকবর ভাই বললেন 20 বছরের মধ্যে শ্রেষ্ঠ ভোট, না, এর থেকে 2008-এর ভোট ভালো হয়েছে, নো ডাউট। ওই সময় ক্লোজ টু 20, হ্যাঁ 2008-এর ভোট ভালো ছিল। ওনার সাথে আমি টোটালি একমত যে 8-এর পরে 8-এর ভোটটা ভালো ছিল, এই ভোটের থেকে ভালো ছিল, অল ইনক্লুসিভ ছিল, সব ছিল।
কিন্তু 14, 18, 24 তুলনায় এটা অবশ্যই অনেক ভালো ভোট, কোনো সন্দেহ নেই, এটা আমরা স্বীকার করতে হবে। আরেকটা হচ্ছে যে আমরা মনে করি ওই যে জাতি গঠনের ক্ষেত্রে সকলকে এক করা গেল না, এই যে এক করা হবে না, যদি না করা হয় কি হবে? আমরা কেউ কি কমফোর্টেবলি মনে করি যে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোদিন ফিরবে না আর বাংলাদেশ খুব শান্তিতে থাকবে? আসলে কি শান্তিতে থাকা সম্ভব? ইকোনমি ঠিক থাকবে? একটা পার্সেন্টেজ অফ পিপল যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় না থাকে, ইকোনমিক প্রক্রিয়ায় না থাকে, জেলে থাকে, জেলের ভয়ে থাকে, ভারতে পালিয়ে থাকে, দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে না? জব ক্রিয়েশন ক্ষতিগ্রস্ত হবে না? বিজনেস কমিউনিটি ক্ষতিগ্রস্ত হবে না? অবশ্যই হবে। আজ একটা কথাই বলতেন, মাশরাফি আর সাকিব ক্রিকেট খেলছে না, এতে বাংলাদেশের ক্রিকেটের কিছু ক্ষতি হচ্ছে না? তো স্বীকার করতে হবে। তাহলে এখন তার পলিটিক্যাল দায় আছে, আবার তার ক্রিকেটে কন্ট্রিবিউশন আছে, এই দুটোর মধ্যে তো আপনাকে ওয়েট করতে হবে, ওজন করতে হবে। আমার অভিমত, কিন্তু সেই প্রক্রিয়াটা কিভাবে হবে? যে প্রক্রিয়া তো একজন লিডার লাগবে। আগে ছিলেন ডক্টর ইউনূস, এখন তারেক জিয়া। তারেক জিয়া আওয়ামী লীগকে তার বাবা আওয়ামী লীগকে রিভাইভ করেছিল। তাক যে আবার করবে এই আশা। তারেক জিয়া করবে কিনা আমি জানি না, বাট করলে উনি পলিটিক্যাল গেইন করবে, দেশের জন্য ভালো হবে। বাট হ্যাঁ, অবশ্যই আওয়ামী লীগকে আপনি ব্ল্যাঙ্ক চেক দিয়ে আনতে পারবেন না। আওয়ামী লীগকেও রিফর্ম হইতে হবে, আওয়ামী লীগকেও শর্ত সাপেক্ষে এতগুলো খুন, আসতে হবে। এতগুলো গুম, এগুলোর কি হবে? বিচার হবে, বিচার হবে, অবশ্যই বিচার হবে, বিচার হচ্ছে। কিন্তু আপনি ইট ছুঁড়ে মারবেন, ঢিল ছুঁড়ে মারবেন, ডিম ছুঁড়ে মারবেন, হেলমেট পরাবেন, মারবেন পুলিশের সামনে, এটা তো বিচার হতে পারে না, এটা তো রাষ্ট্র হতে পারে না। এটা এক্সেপশনাল একটা সিচুয়েশনে কিছুদিন হয়েছিল, এখন বিচার হবে। দেন আপনি বলেছেন দল এবং ব্যক্তির দায়, এটাও জটিল প্রশ্ন। যদি দল হিসাবে আওয়ামী লীগের দায় দেখেন, এই সময়ের দায়গুলো আছে, অস্বীকার করা যাবে না। আবার আমাদের আইনে কিন্তু দলকে দায়ী করার কোনো বিধান ছিল না, এটা কেয়ারটেকার গভর্নমেন্টের সময় নিয়ে আসা হয়েছে। যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে যদি কোনো দল অপরাধ করে তাকে 5 বছর 10 বছরের জন্য সাসপেন্ড করা যাবে, এমন কিছু আছে। যদিও আওয়ামী লীগের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ওইটাকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে অন্তর্বর্তী এসেছিল? সরকার নিয়ে আসছে, এটা আগে ছিল না। সো এখন পর্যন্ত নাকি আমি তো জানি 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনে যেটা ওটা তো সন্ত্রাসবিধি আলাদা জিনিস, ওটা তো আছেই। ট্রাইব্যুনালে ছিল। কিন্তু আমি ট্রাইব্যুনালের কথা বলছি, ট্রাইব্যুনাল দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কিন্তু আপনি যখন আওয়ামী লীগকে ব্যান করেছেন ইউনূস গভর্নমেন্টের সময়, বলেছেন যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা চলমান, এই অবস্থায় তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হতো, লিগালি ইল অ্যাডভাইজড। সো এটা হচ্ছে একটা ইস্যু।